তো আমরা মূলত তোমাদেরকে স্কুলের টিচাররা 6 থেকে এই দুইটা সূত্র মুখস্থ করাই, আর এই দুইটা সূত্র মেইন সূত্র হচ্ছে এটা থেকে এটা বের হয়েছে। তো সূত্রগুলো কি, a + b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, আর হচ্ছে a - b হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। আমি একটা বর্গক্ষেত্র আঁকি। এটা একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, দেখতে সবগুলো বাহু সমান মনে হইতেছে না? সমান মনে হইতেছে। এবার প্রত্যেকটা বাহু থেকে এই বাহুটা, এই বাহু, এই বাহু, এই বাহু একটা অংশ কাটো। এতটুকু কাটছো, তাই না? উপরেরটারে যতটুকু কাটছো নিচেরটা থেকেও কি এই ততটুকু অংশ কাটো। আমরা কাটলাম, ঠিক আছে? তো এই দুইটা থেকে যতটুকু কাটছি এই দুইটা থেকে ততটুকু কাটো, যে কোনো একদিক দা হয়, এদিক দা কাটবে না তো এদিক দা। ধরো এতটুকু অংশ কাটছি না, তাহলে এতটুকু অংশ কেটে নিলা, এদিক দাও এতটুকু অংশ কেটে নিতে হবে। ধরো এদিক দাও কি এটার থেকেও এতটুকু অংশ কেটে নিচ্ছে। এখন এগুলো যোগ করো, এটার সাথে এটার সাথে যোগ করলাম, হ্যাঁ, বুঝতে পারছো? দেখো এবার ধরো এই জায়গাটা হচ্ছে যতটুকু অংশ কাটছি, মনে করে এই বাহুটার থেকে আমি এতটুকু অংশ কাটটা নিছি, এটাকে আমি ধরলাম এ, হ্যাঁ, আর এটাকে ধরলাম বি, মানে এই ছোট্ট অংশটাকে বি ধরলাম, এই বড় অংশটাকে কী ধরলাম, এ ধরলাম। তাহলে যেহেতু প্রত্যেকটা বাহুর থেকে সমানভাবে কাটা নিছি, তাহলে এটা যদি এ হয় কি এইটাও এ, আর এই বি অংশ এদিক দিয়ে তো কাটছি, এদিক দিয়ে বি অংশই কাটছি, তাহলে এটা হচ্ছে বি। তাহলে এই অংশটা কি এ, এই অংশটা কি বি, এই অংশটা এ, এই অংশটা বি, এই বড় অংশটা এ, ছোট অংশটা বি, এই বড় অংশটা এ আর এই ছোট অংশটা বি, তাই না? বুঝছো? বুঝছো? বুঝো নাই? এই যে রেখাটা বড় লম্বা যে বাহুটা ছিল, আমি বলছি কি এটাকে দুই ভাগ করতে, এতটুকু এক ভাগ কাটে নিবা, এতটুকু এক ভাগ কাটে নিবা, বড় ভাগটাকে এ লিখবা, ছোট ভাগটাকে কি লিখবা, বি লিখবা, লিখলাম। এরপরে এইটাকে তুমি এখানে যতটুকু মানে যে হারে আমরা কাটছি এখানেও সেই হারে কাটছো, এই এতটুকু অংশ এই জায়গাটা কেটে নিছো, আর এই অংশটা হচ্ছে এটা। তাহলে এটাকে এ বললে এটাও কি এ বলবো, এটাকে বি বললে এটাকে বি বলবো। তাহলে এই বাহুটাকেও সেমভাবে কাটছি, এই অংশটা এ নিছি, এই অংশটা কি বি নিছি, এই বাহুটাকেও সেমভাবে কাটছি, এই অংশটা এ নিছি, এই অংশটা বি নিছি, তখন এটা যোগ করে দিছি, এটা যোগ করে দিছি। করার ফলে দেখো তো কি হয়েছে, করার ফলে 4টা ক্ষেত্র তৈরি হয়েছে। মানে এই ভিতরেরগুলা যদি না থাকতো সবটা একটা ক্ষেত্র না। এখন মনে করো ভিতরের দাগগুলা দেওয়ার কারণে এখানে 4টা ক্ষেত্র তৈরি হয়েছে। মনে করো এই জমিটা হইলো তোমার, এই জমিটা হইলো আরেকজনের, এইটা আরেকজনের, এইটা আরেকজনের, হইতে পারে না? এখন এই জমিটা আবার বর্গক্ষেত্র, বর্গাকার। কেন বর্গাকার? আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি সমান, তাহলে এটা যেহেতু এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে বলতে পারি কি এটা একটা বর্গক্ষেত্র। এটা যেহেতু বি, এটা যেহেতু বি, এটা যেহেতু বি, এটা যেহেতু বি, তার মানে প্রত্যেকটা বাহু সমান না? প্রত্যেকটা বাহু সমান হলে কি বর্গক্ষেত্র। এইটা দেখো বিপরীত বাহু দুটা সমান, আমরা জানি কোন ক্ষেত্রে বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্র। তাহলে এটা একটা আয়তক্ষেত্র না? তাহলে এইটা কি, এটারও তো বিপরীত বাহু সমান, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পড়ছিলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য যদি এ হয়, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা এ স্কোয়ার, তাই না? তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। এটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল, বোঝাতে পারছি? তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কি হবে? বি স্কোয়ার। কারণ সবগুলা বাহু যদি বি হয়, মানে সবগুলোর দৈর্ঘ্য সেম বি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে বি গুণ বি মানে কি বি স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার, বুঝাইতে পারছি? এটার ক্ষেত্রফল কি হবে? এটা একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এ বি লিখতে পারি না? এ ইন্টু বি। তাহলে এটাও কি, এটা একটা কি আয়তক্ষেত্র না? তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? এ বি। বুঝাতে পারছি? আচ্ছা, গুড। এবার দেখো এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা এখান থেকে এখান পর্যন্ত সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত? এই জায়গাটা যোগ এই জায়গাটা না,
এ প্লাস বি এই সবটা মিলা সম্পূর্ণ দৈর্ঘ্য না, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা এইখান থেকে এখান পর্যন্ত সবটা কতটুকু এ প্লাস বি, অর্থাৎ এই জায়গাটা যোগ দিলে সম্পূর্ণটা পাওয়া যেত না? বুঝাইতে পারছি? তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য সেম। কোনটা? এই বাহুর দৈর্ঘ্য কত? এ প্লাস বি। এই বাহুর দৈর্ঘ্য কত? এ প্লাস বি। আমি যদি বলি শুধু এতটুকুর দৈর্ঘ্য কত? এ। যদি বলি এতটুকুর দৈর্ঘ্য কত? বি। যদি বলি সম্পূর্ণটার দৈর্ঘ্য কত? এ প্লাস বি। এই সম্পূর্ণটার দৈর্ঘ্য কত? কেন? কারণ এখানে এই জায়গাটা আর এই জায়গাটা যোগ করলে সম্পূর্ণটা পাওয়া যাবে। তাহলে দেখো এই বাহুটাও এ প্লাস বি, এই বাহুটাও এ প্লাস বি, এই বাহুটাও এ প্লাস বি, এই বাহুটাও এ প্লাস বি। তাহলে এটা একটা বর্গ। তাহলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার, তাই না? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, বুঝছি না? এটা দৈর্ঘ্য গুণ এটা দৈর্ঘ্য। তাহলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এই সম্পূর্ণটার ভিতরে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, সবগুলো যোগ করলে সম্পূর্ণটা পাওয়া যায় না? হ্যাঁ, সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এই সম্পূর্ণটা পাওয়া যায় এই সবগুলো যোগ করলে। তাহলে কি কি যোগ করলে পাওয়া যায়? এ স্কোয়ারের সাথে যোগ করতে হবে এ বি, এটার সাথে যোগ করতে হবে বি স্কোয়ার, এটার সাথে যোগ করতে হবে আবার এ বি। তাহলে এগুলো যদি সাজাই কি পাই? এ স্কোয়ার এ বি, কয়টা এ বি? দুইটা এ বি, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে সূত্র। কার সূত্র? এইটার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কি সেটা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কই থেকে আসে? বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র থেকে আসে। বুঝছো? এই জন্য বীজগণিত তোমার জ্যামিতির সাথে রিলেটেড। বুঝাইতে পারছি? তাহলে এটা মনে রাখতে হবে। এখন মনে করো এটা হচ্ছে বেসিক সূত্র, এটা হচ্ছে বেসিক। এই একটা সূত্র থেকে বীজগণিতে 30টা সূত্র বের করা যায়। একটা সূত্র থেকে একটা মনে রাখলে বাকি 30টা যদি তুমি প্র্যাকটিস করো বিভিন্নভাবে বের করার জন্য, তুমি চাইলে ওইগুলো মনে রাখতে পারবা। বুঝাইতে পারছি? এখন আসো আমরা বাকি সূত্রগুলো বের করার ট্রাই করি। তাহলে মেন সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আসলো কীভাবে? আমরা সেটা প্রমাণ করলাম যে এই চিত্রটা থেকে আসছে, এই মেইন এই সূত্রটা আসছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি আমরা মেইন সূত্রটা আবার লিখি। কী ছিল মেইন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝাতে পারছি? আচ্ছা, এবার মনে করো বির মান আমি মাইনাস বি ধরলাম। বির মান কী ধরলাম? মাইনাস বি ধরলাম। তাহলে এ প্লাস মাইনাস বি, কার মান মাইনাস বি ধরলাম? এই বি এর মান মাইনাস বি ধরলাম। এটার উপর কি দিলাম? হোল স্কোয়ার। তাহলে কি হলো? এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? সমান সমান সূত্র, এই সূত্র তো জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2a, বি এর মান কত? মাইনাস বি। বি এর মান কত? মাইনাস বি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি এর মান কত? মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, মাইনাস বি হোল স্কোয়ার। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আচ্ছা, তো এই লাইন থেকে আমরা আবার লিখতে পারি হচ্ছে এ প্লাসে মাইনাসে গুণাকারে আছে না? প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস বি, আর শব্দের উপর কি? হোল স্কোয়ার। তাহলে কী পাইতেছি? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি? এ স্কোয়ার। আচ্ছা দেখো, 2 এর সাথে এ গুণ হলে কী হবে? 2a। আর বিও তো এই দুটার সাথে গুণাকারে আছে, পাশাপাশি গুণাকারে আছে কি? এই চিহ্ন আর এই চিহ্ন, প্লাসের মাইনাস গুণাকারে আছে না? প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এই তিনটা এবার গুণ করে ফেলো, 2ab, 2ab প্লাসের জায়গায় প্লাস। আচ্ছা, মাইনাস বি স্কোয়ার মানে কি? মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি গুণ মাইনাস বি, তাই না? মাইনাসে মাইনাসে কি হয়? গুণ হলে
প্লাস হয় না? তাহলে মাইনাস বি স্কোয়ারকে আমি প্লাস বি স্কোয়ার লিখতে পারি না? বুঝছো? জি করো না, শুধু শুধু বুঝছো নি সেটা বলো, না বুঝলে বলো আমার মাথায় ঢুকতেছে না নাকি। মাইনাস বি গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমরা জানি, সেইটাই বসাইছি এখানে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কেন ঘুরায় লিখলাম? আসলে এই একটার থেকেই মূলত এটা আসছে, এইটার থেকে এটা আসছে। বুঝাইতে পারছি? তো আমরা মূলত তোমাদেরকে স্কুলের টিচাররা 6 থেকে এই দুইটা সূত্র মুখস্থ করাই, আর এই দুইটা সূত্র মেইন সূত্র হচ্ছে এটা থেকে এটা বের হয়েছে। তো সূত্রগুলো কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাই সূত্র। বোঝা পেলে? হ্যাঁ।